এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের একটা আঙ্গুর বাগানে প্রবেশ করেন, এত ক্ষতবিক্ষত অবস্থায়। আর পাথরের ঢিলকে আপনারা এত তুচ্ছ মনে করেন না, কিন্তু এটা কিন্তু এত তুচ্ছ বিষয় না, কিন্তু এটা যন্ত্রণাদায়ক বিষয়। তার মধ্যে বললাম তার আপন মানুষ, কাছের মানুষ। আঙ্গুর বাগানে যাওয়ার পরে ওখানে আদ্দাস রাদিয়াল্লাহু আনহু, আদ্দাস নামে একজন বাগানের দেখভালকারী ছিল। এই বাগান ছিল আবার উতবা এবং শাইবার, বড় আঙ্গুর বাগান। এখানে ঘটনা ঘটে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, জুতা খোলার চেষ্টা করছেন, এবং আদ্দাস তিনি এসে একটু খেজুর দিয়েছেন। মায়া লাগছে তার এই লোকটাকে এইভাবে মারলো, মানুষটাকে এইভাবে মারলো। কিছুই চাচ্ছে না, কিছুই বলে নাই, খালি বলছে এক আল্লাহর ইবাদত করো, আর কিছু চাইছে নাকি? তো এক আল্লাহর ইবাদত করো বললো, বাস তাই বাসে এইভাবে মারলো। আর মানবে না তো মারলো কেন? ও বেচারের কাছে খারাপ লাগছে, দাওয়াত কবুল করবে না তো মারলো কেন? লাঞ্ছিত করার কি দরকার ছিল? কবুল না করলে চলে যাবে, বা কবুল না করলে তারা ফিরাই দিবে, মারার কি দরকার আছে? তার মায়া লাগছে খুব। সে এসে কিছু খেজুর দিছে খাইতে, পানি দিছে খাইতে। ওই অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির গ্লাস নিয়ে, খেজুর নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ বলছেন। বিসমিল্লাহ শুনে সে আদ্দাস, তার খুব ভালো লাগছে যে এই শব্দটা আপনি কোথা থেকে পেলেন? তো নবীজি তাকে জিজ্ঞাসা করছেন, তোমার নাম কি? আদ্দাস। কোথায় থাকো? আমি নিনওয়ার নামক একটা জায়গা থেকে আসছি। এটা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, ও আচ্ছা, তার মানে তুমি আমার ভাই ইউনুসের এলাকার মানুষ। তুমি আমার ভাই ইউনুসের এলাকার মানুষ? আচ্ছা, আপনি কিভাবে ইউনুসকে চিনেন? ইউনুস আমার ভাই, নবীগণ সবাই বৈমাত্রিক ভাই, আমি আল্লাহ রসুল, সেও আল্লাহ নবী। তখন তিনি ইসলাম কবুল করেন। আদ্দাস রাদিয়াল্লাহু, তার নামে ওখানে এখন মসজিদ আছে। হ্যাঁ, ওখানে আপনারা গিয়ে দেখবেন মসজিদ আছে। এই জায়গায় যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুর ভূমিকাটা দেখেন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় বসে দোয়া করতেছেন। এটা শেষ অংশ, দোয়া করতেছেন। এই দোয়ার লফজ যদি আরবি থেকে আরবি বুঝতে পারতেন, তাহলে মানে আমার এতগুলো কথা বলা সার্থক হতো। মানে আমি যদি মানুষকে এই দোয়ার শব্দগুলোর অর্থ বুঝাতে পারতাম, ওই ক্ষমতা যদি আমার থাকতো, আমার মনে হয় না এই ক্ষমতা কোনো ওলামায়ে কেরামের আছে। আমার মনে হয় না এই ক্ষমতা কোনো ওলামায়ে কেরামের আছে যে এই দোয়ার শব্দগুলো আওয়ামকে বুঝাই দিবে, এক্স্যাক্টলি সেই ফিলিংস এবং ইমোশন বুঝাবে, এমন ক্ষমতা আমাদের কাউকে দেওয়া হয়নি। শুধু এই অনুভূতিগুলো বোঝার জন্য হলেও আরবি শেখা দরকার আপনাদের, আমাদের সবারই। এগুলো অনুভূতিগুলো বোঝার জন্য হলেও আমাদের আরবি শেখা দরকার। মোনাজাতে মাকবুল কিতাবেও দোয়াটা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত অবস্থায়, ক্ষতবিক্ষত অবস্থায়, তার পাশে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন। এই দোয়াটার নাম হচ্ছে মাজলুমের দোয়া, দুর্বলের দোয়া। কিসের দোয়া? দুর্বলের দোয়া। দোয়ার শব্দগুলো এমন ছিল, আল্লাহুম্মা ইন্নাকা তাসমাউ কালামি, আল্লাহুম্মা ইন্নাকা তাসমাউ কালামি, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি আমার কথা শুনছেন। আমাদের নবীজি বলছেন, আল্লাহুম্মা ইন্নাকা তাসমাউ কালামি, আল্লাহ আপনি নিশ্চয়ই আমার কথা শুনছেন। ওয়া তারা মাকানি, এবং আমার যে মাকান, আমার অবস্থা আপনি দেখছেন। ওয়া তা'লামু সিররি ওয়া আলানিয়াতি, আল্লাহ আপনি আমার বাহিরের অবস্থাও জানেন, ভিতরের অবস্থাও জানেন। আমার বাহিরের হালত আপনি জানেন, ভিতরের হালত আপনি জানেন, প্রকাশ্য অবস্থা আপনি জানেন, গোপন অবস্থা আপনি জানেন। তা'লামু সিররি ওয়া আলানিয়াতি লা ইয়াখফা আলাইকা শাইউম মিন আমরি, আমার কোনো কাজই আপনার কাছে গোপন না। আসলে আমার কি হালত, কি অবস্থা, আমার উপর দিয়ে কি গেছে, কি গেল, কি প্রকাশ্য, কি গোপন, কি সত্য, কি মিথ্যা, আল্লাহ আপনি সব জানেন। বলা কথা না বলা কথা সব আপনি জানেন। তা'লামু সিররি ওয়া আলানিয়াতি লা ইয়াখফা আলাইকা শাইউম মিন আমরি। এরপরে নবীজি বলছেন, ওয়া আনাল বাঈসুল ফাকিরুল মুস্তাগীথুল মুস্তাজির আল ওয়াজিলুল মুশফিকুল মুকির আল মু'তারিফু বিযানবি। এক একটা শব্দ কিভাবে বোঝাবো আপনাদেরকে, আমার কাছে ভাষা নাই।
আল্লাহ আমি দুর্দশাগ্রস্ত, আমি ফকির, আমি জিল্লতির শিকার, আমার অপরাধ আমি চিনতে পেরেছি। মানে এমন এমন শব্দ যেটা যেটা একজন নবী ছাড়া কারো মুখ দিয়ে বের হওয়া সম্ভব না, এমন এমন শব্দ যেটা ওহী ছাড়া সম্ভব না। আসআলুকা মাসআলাতাল মিসকিন, মিসকিনরা যেভাবে তোমার কাছে চায় আল্লাহ, আমি সেভাবে তোমার কাছে চাচ্ছি। ওয়া আবতাহিলু ইলাইকা ইবতিহালাল মুযনিবিয যালিল, একজন মানুষকে যখন অপদস্থ লাঞ্ছিত করা হচ্ছে, সেই মানুষ যেভাবে আপনার কাছে চায়, আমি সেইভাবে আপনার কাছে চাচ্ছি। আরো অনেক শব্দ আছে, মাঝখানে লাইন আছে। একটা জায়গায় আছে অনেক বড় দোয়া, আল্লাহুম্মা ইয়া খায়রাল মাসউলিন ইয়া খায়রাল মুআতিন ইলাইকা আশকু দুআফা কুওয়াতি। এই অংশটা সব কিতাবেই আছে সিরাতের। আল্লাহুম্মা ইলাইকা আশকু দুআফা কুওয়াতি, আল্লাহ আমি তোমার কাছে আমার শক্তির অক্ষমতা প্রকাশ করতেছি। মানে আমার যে শক্তি নাই এখন, তাইবাসী আমার সাথে এগুলো করলো, আমার তো শক্তি নাই এখন, আমার এই শক্তির অক্ষমতা আল্লাহ আমি তোমার কাছে প্রকাশ করতেছি। ইলাইকা আশকু দুআফা কুওয়াতি, আমার শক্তির যে কুওয়াতের অক্ষমতা, দুর্বলতা আমি তোমার কাছে প্রকাশ করতেছি। ওয়া কিল্লাতা হিলাতি, ওয়া কিল্লাতা হিলাতি, এই যে সহনশীলতা, এই সয়ে নেওয়ার যে ক্ষমতা, যে ঘাটতি, এগুলো আমি তোমার কাছে পেশ করতেছি। ওয়া হাওয়ানি আলান নাস, ওয়া হাওয়ানি আলান নাস, আর এই যে পুরো মানুষ, তায়েফের পুরো মানুষ আমার সাথে যা করলো, তাদের সাথে লড়াই করার যে আমার অক্ষমতা, বা তাদেরকে বুঝানোর যে অক্ষমতা আমার, তাদেরকে যে আমি বুঝাতে পারতেছি না, এটা যে আমার অক্ষমতা, এই হালত আমি তোমার কাছে পেশ করতেছি। আল্লাহুম্মা ইলাইকা আশকু দুআফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস। কি শব্দ! বলছি ইলা মান তাকিলুনি, আল্লাহুম্মা ইলা মান তাকিলুনি, আল্লাহ তুমি আমাকে কাদের হাতে ন্যস্ত করলা, আল্লাহ তুমি আমাকে কাদের হাতে ন্যস্ত করলা। ইলা আদুইন বাঈদিন ইয়াতাহাজ্জামুনি, আমাকে ঘর থেকে এত দূরে এনে, সেই মক্কা থেকে কত দূরে, আমাকে ঘর থেকে এত দূরে নিয়ে এসে আল্লাহ তুমি তোমার শত্রুদের হাতে আমাকে ন্যস্ত করলা। ইয়াতাহাজ্জামুনি, যারা চতুর্দিক থেকে আমাকে পাথর মারতেছে। কি আবেগ দোয়ার মধ্যে, কি ভাষা, কি লফজ! ইলা আদুইন বাঈদিন ইয়াতাহাজ্জামুনি, তুমি আমাকে আল্লাহ ঘর থেকে বের করে এত দূরে নিয়ে আসলা, শত্রুদের হাতে সোপর্দ করলা, তারা আমাকে চতুর্দিক থেকে পাথর মারতেছে।